সুন্দর পৃথিবী দেখিনি তো আগে। না, এখন আর আমি শহরের মেয়ে নই, আমি গ্রামে চলে এসেছি। আর এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, লক্ষ্মীপুরে বড়ালিয়া গ্রামের একটা অংশ। তো বৃষ্টি মুখর একটা দিন ছিল, ঈদের 2 দিন পর ভাবলাম আমরা একটু বাইরে যাই, ঘুরে আসি। তো এই বৃষ্টিমাখা পরিবেশটা আমার ভীষণ ভালো লাগে। তার মাঝখানে বাচ্চারাও আছে, আমরা বড়রাও আছি। তো বৃষ্টি হচ্ছে বলে হঠাৎ করে রাস্তার মধ্যে বৃষ্টি নামছে। তো এই মুহূর্তে কি করা যায়, ছাতা কোথায় পাবো? তো দেখো, আমরা কলা গাছ নষ্ট করে কলার পাতা নিয়ে ছাতা করে নিয়েছি। তো অবশ্যই সেই ফিল হচ্ছিল আমাদের কাছে। চারপাশটা আসলে পানি আছে, দিঘি আছে, তো দিঘিতেই পানি আছে আর গাছ। নোয়াখালী লক্ষ্মীপুর মানেই হচ্ছে বড় বড় নারকেল গাছ, সুপারি গাছ, মানে 2 পাশে গাছের সারি, তো মাঝখানে পিচ ডালাই রাস্তা। তো সব মিলে ভালোই লাগছে। আমরা এদিক দিয়ে ঘুরলাম এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত। তারপরে মাঝখানে অবশ্যই আমরা রাস্তায় সবাই মিলে আইসক্রিম খেয়েছি। আর বৃষ্টির মধ্যে আইসক্রিম, বলো তো কেমন না? বৃষ্টিতে ভিজে পানির সাথে মিক্স করে আমরা আইসক্রিম খাবো। তো এটা রাস্তার মাঝখানে দেখলাম কিছু মুরগি, খুব সুন্দর একটা গলা চিলার মতো, ভালোই লাগতেছে যে একটু ভিডিও করে নেই। ঠিক আছে, আমি নিজেও মজা পাচ্ছি, ভাবলাম তোমাদেরকে একটু বিনোদন দেই, সমস্যা কী। তো অ্যাকচুয়ালি এইবার ঈদে আমি আসলে কোনো রকমের ব্লগ করিনি। আর আগের মতো আর আমার ভিডিও এরকম করা হয় না, কেন যেন একটা অলসতা লাগে। এই যে আমার হাজব্যান্ড সোহাগ, ও কিন্তু কলা পাতা ছিঁড়ে নিচ্ছে এই বাচ্চাদের জন্য। ওদের কলা পাতা বাদাই উড়াই নিয়ে চলে গেছে, সেজন্য আবার নতুন করে কলা পাতা ওদেরকে ছিঁড়ে ছাতা করে দিছে। তো এখানে আমরা অবশ্যই অনেক ছবিও তুলেছি, ছোটো করে ছোটো আরও বিস্কিট করেছি। তো সব কিছু তো আসলে ভিডিওতে দেখানো সম্ভব না, আর তারপরেও সম্ভব পারছি তো নিলাম। সব মিলে এখানে কিন্তু আমরা সবাই দাঁড়াই আছে ছবি তোলার জন্য। আমি বললাম যে তোমরা সবাই দাঁড়াও, আমি একটা ছবি নেব। বাট আমি কিন্তু ছবি তুলিনি, আমি দাঁড়ায় কতক্ষণ ভিডিও করে নিয়েছি। তো আমার শ্বশুরবাড়িতে এগুলা যা দেখতে পাচ্ছ, মোটামুটি সবাই আমার বাবার বাড়ির ঈদের পরের দিনই ওরা আমার শ্বশুরবাড়িতে চলে আসছে। তো এবার আসলে ঈদটা আমার কাছে অন্যরকম একটা মজার ছিল। মানে সবসময় তো বাবার বাড়ির মানুষদের কাছে থাকি, তো ঈদেও ওদেরকে পেয়ে সত্যি অনেক ভালো লাগছে। আর এটা হচ্ছে বড়ালিয়া উচ্চ বিদ্যালয়। তো এটা হচ্ছে আমার ওদের হাই স্কুল এটা। তো পাশে দিয়ে যাচ্ছিলাম, ওদের এখানে ফুটবল টুর্নামেন্ট চলতেছিল, তো ভাবলাম একটু করে নিই। তো এখান থেকে আরেকটু সামনে গেলেই আমরা বাড়ি চলে যাব। তো আজ এ পর্যন্তই, আর বাড়াচ্ছি না। আমার সম্পূর্ণ ব্লগটি কেমন লেগেছে, 2-3 মিনিটের ব্লগ হবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে। সবাই ভালো থেকো, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, টানটানা। বিকালবেলা কি লেখাপড়া হয়? হ্যাঁ, বন্ধুরা, আমার ফ্রেন্ড লিস্টে যারা যারা আছো, তাদের কার কার বাড়ি নোয়াখালী কিংবা লক্ষ্মীপুর, অবশ্যই আমাকে জানিয়ে যাবে।